আজকে রান্না করলাম ভোগের জন্য ধোকার ডালনা আর একাদশীর হোমমেড পনির। বাজারের পনিরগুলো খাওয়া যায় কিন্তু সেটা একাদশী দিন খাওয়া যায় না, তাই জন্য ঘরে আজকে বানিয়ে নেবো। আর ছোলার ডালে ধোকা করলাম, আমাকে অনেকজনই বলছিল যে ধোকার ডালনা দেখাতে, আজকে সেই রেসিপিটা শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা জামা কাপড় কেচেছি, চাদরটা আগে কেচে দিয়েছি, সেটা মেলে দিচ্ছি। তারপরে যাব রান্নাঘরে, রান্না বসাবো। তো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম আর চাল ধুয়ে এখন তুলে দিচ্ছি। রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন বেটে আর ধোকা করব। তো আমাকে কয়েকজন বলেছিল যে ধোকার ডালনার রেসিপি দেখাতে। ডালটাকে ভিজিয়ে রাখলে 4-5 ঘন্টা তাতেও হবে। আমি রাতেই একবারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, একটু নুন, হলুদ সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, শুধু আলুটা লাল করে ভাজছি। আর এই যে ডালটা বাটা হয়ে গেছে। একটা শুকনো গুঁড়ো মশলা করতে হবে ধোকার ডালনাতে দেওয়ার জন্য। তো তার জন্য এখানে 1 চামচ মতো মৌরি নিলাম, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে আর কয়েকটা মানে একটুখানি ধনে, একদম সামান্য সামান্য। মৌরির ভাগটাই এতে বেশি হবে। তো সেটাকে গুঁড়ো করব। আর এদিকে কড়াতে তেল দিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম, একটু চিনি ওর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু হিংও দেওয়া হয়, আমি হিংটা পরে দেবো। আর ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মিক্সিটাকে ধুয়ে একটু জলও দিয়েছিলাম, এখন একটু হিং দিলাম আর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে ভাজা ভাজা করে নেবো, তারপর একটা থালার মধ্যে ঢেলে নেবো। এই গরম থাকার অবস্থায় আমি খুন্তি দিয়ে থালার মধ্যে মানে চেপে চেপে নিলাম। এটাকে এখন কাটছি। চৌকো করে কাটা বা বরফি করে কাটাও যায়। আমি বরফি সাইজটা করব, যেটা দেখতে খুব সুন্দর লাগে। চৌকো করলেও ভালো হয়। ব্যাস সব কটা কাটা হয়ে যাওয়ার পর এরকম করে টুকরো টুকরো আর একটা থালার মধ্যে নিয়ে নিলাম। কড়াতে তেল গরম করে নিয়েছি, এবার ছাঁকা তেলে এটা ভেজে নেবো। খুব আস্তে আস্তে করে ভাজতে হয় যেন না ভেঙে না যায়। যেহেতু ডালটাকে ভাজা হয়ে গেছে, তো একটু ঝুড়ো ঝুড়ো ব্যাপার হয়ে যায়। একটু ছাঁকা তেলে ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে সব কটাই ভেজে নেবো এরম করে। ভাজার পর কড়াতে আর তেল ছিল না, তো তার মধ্যে আবার একটু তেল দিলাম, জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দেবো। যেহেতু আমার আলুটা আগেই ভাজা হয়ে গেছে, তো আলুটা পরে দেবো এর মধ্যে। আর মশলাটার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু ক্যাপসিকাম, নুন, হলুদ দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আলুটা তুলে দিলাম। এটাও একটু ভেজে ভেজে নেবো, তারপর জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ফুটছিল, তখন এখন এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম আর এই যে ভাজা করা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো ফোটাবো। আর নিচে গ্যাসের মধ্যে গরম মশলা একটু গরম করে রেখেছিলাম, সেটাকে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি গরম মশলার গুঁড়ো ওরকমই করি, যখনই প্রয়োজন পড়ে তারপরে গুঁড়ো করে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে দিই, নইলে ওর গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই মানে সদ্য করে দিলে টেস্টটা ভালো আসে তরকারির মধ্যে। তো সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি। আর এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। মুগের ডাল করেছিলাম, আলু আর পেঁপে ভেজেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। মুগের ডালটা একটু নারকোল দিয়েছিলাম, সেটা দিয়ে আর বাটির মধ্যে দিয়ে দিলাম ধোকা, লেবু দিলাম, জল দিলাম। আর এখন ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি। আর গোবর আজকে থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে, তো ও আবার খেয়ে দেখ এক্ষুনি বেরোবো। তো এখন বাজে 11টা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। প্রভুজিও আবার অফিসে চলে গেছে আর ও এখন যাবে। তো এখন বাজে 3টে। প্রভুজি এসে গেছে আর আমারও কাজকর্ম সব সারা হয়ে গেছে। তারপর স্নান করেছিলাম 3টের সময়, এখন প্রভুজি এলো। তো আমি গেট খুলতে যাচ্ছি, যেহেতু গোগো নেই, গোগো থাকলে ওই খুলে দেয়। আর প্রভুজি দেখলাম কিছু জিনিসপত্র নিয়ে এসছে, চলো তোমাদের দেখায়। এই যে আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিমটা একটু ধুয়ে আর গোপালকে সেবা দেবো। দুধ আর একটু ক্রিম নিয়ে এসছে, তো এগুলো ফ্রিজে রাখলাম। আর এটা জয়িতাকে বললাম একটুখানি সেবাটা দিয়ে দিতে দুপুরে। আজকে করব পনির। পনিরটা একাদশীতেও করা যায়, যেটা যেহেতু এটা হোমমেড পনির। একাদশী দিন আমরা বাজারের পনির কিনে খেতে পারি না, তো সেই জন্য হোমমেড পনির বানিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে। যখনই প্রয়োজন পড়ে তখনই আমি এরকম করে নিই। দুধটাকে জাল দিয়ে ওর মধ্যে 1 চিল লেবু দিয়ে দিয়েছিলাম। তারপর দুধটা কেটে যাওয়ার পর এখন একটা সাদা কাপড়ের মধ্যে ঢেলে আর এটাকে জলটাকে চিপে নেবো। এই জলটাকে ফেলে দিয়ে আবার একটু ভালো জল নিয়ে নেব, নিয়ে আর এটা পনিরটাকে ধুয়ে নেবো। যেহেতু ওর মধ্যে লেবু দেওয়া আছে, তো টক ভাবটা যাতে কেটে যায় সেই জন্য জল দিয়ে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে আর চেপে নেবো। এটা ভিনিগার দিয়েও কাটা যায়, আমি বেশি যেহেতু এটা একাদশীতে ইউজ করব, তো সেই জন্য লেবু দিয়ে দিলাম। ব্যাস এটাকে আবার চিপে আর এই জলটাকেও ফেলে দেবো। ভালো করে চিপে নিয়ে এটা একটু সমান করে রেখে দেবো। এর মধ্যে একটা ভারী জিনিস চাপানো যায়। এটা 500 গ্রাম দুধের এই ছানাটা কাটিয়েছি। তো এখন 10 মিনিট মতো এরম করে রেখে দেবো, তারপরে পনিরের একটা সাইজ এসে যাবে।
ব্যাস 10 মিনিট হয়ে গেছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি পনিরটা কত সুন্দর হয়। বাজারের পনির থেকেও এই পনিরটা খুব সুন্দর হয়। বাজারের পনির তো একটু জল জল ভাব থাকে, তো এটা একদম জলটা ঝরে গেছে আর খুব সুন্দর একটা সাইজ এসে গেছে। 500 গ্রাম দুধে, এটা গরুর দুধ দিয়ে করেছি, তো এতখানি পনির হয়েছে। তো আমি আগেও বানিয়ে রেখে দিয়েছি, তো সেটা ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে, যেহেতু এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, তো বেশি দিন থাকবে না, তো সেই জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যখনই প্রয়োজন পড়ে কেটে কেটে রান্না করে। তো এটাকে রেখে দিলাম। এটা একাদশীতেও ব্যবহার করা যায়, এমনিতেও রান্না করে খাওয়া যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।